বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এই ফাসাব্বিহ থেকে দিবস কেমনে পালন করব সেটা বলছে। এর আগে আমার আল্লাহ কি বলছেন? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আমার নবীকে দেওয়া দায়িত্ব, দিন প্রচারের দায়িত্ব আমার নবী পরিপূর্ণ রূপে করেছেন। 13 বছর মক্কা শরীফের মধ্যে, 10 বছর মদিনা শরীফের মধ্যে, 23 বছরে আমার নবীর অ্যাসাইনমেন্ট খতম। আমার নবী যখন আমার নবীকে দেওয়া অ্যাসাইনমেন্টের বই বন্ধ করতেছেন, তখন ইসলাম সিন্ধু প্রদেশে ঢুকে গেছে। আমার নবী আওয়াজ তুলেছে মক্কায়ে মুআজ্জামার মধ্যে, কোথায় মক্কা, কোথায় সিন্ধু? সিন্ধু প্রদেশ পাকিস্তানের মধ্যে। আমার নবী যখন চ্যাপ্টার ক্লোজ করতেছেন, তখন মদিনা শরীফ 15,000 বর্গমিটার স্কয়ার ফিটের ছিল। আমার নবী যেই দিন বই বন্ধ করতেছেন, 32 লাখ স্কয়ার ফিটের মদিনা। কয় লাখ? 32 লাখ ছিল 15,000। আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করে গেছেন, 15,000 স্কয়ার ফিটের মদিনা। আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, চলে যাচ্ছেন 32 লাখ স্কয়ার ফিটের মদিনা। মানুষ মারা গেছে কয়জন? 550 জন। কয়জন? হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার সাথে আরো একটা আনসারী সাহাবী ছিল, রাত ব্যাপী যুদ্ধ হয়েছে। নিজের চোখে আমার অসংখ্য সাহাবী ভাইদেরকে শহীদ করতে আমি নিজের চোখে দেখেছি। এমন একজন দুশমন সকালবেলা উঠে আমার সামনে আমাদের 2 জনকে দেখে ভয়ে সাথে সাথে কালমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালমা পড়ার পরে আমার আনসারী সাহাবী ভাই বলেছেন, আমি এই ব্যক্তির সাথে যুদ্ধ করব না, তাকে হত্যাও করব না। কেন? কারণ সে কালমা পড়ে ফেলেছে। হযরতে হারেস বলেন, না, আমি নিজের চোখে গত রাতে দেখেছি এই ব্যক্তি আমার কত ভাইকে শহীদ করেছে। সেই কালমা পড়ার পরেও হযরতে হারেস নিজের ইজতিহাদ করে নিজে তাকে হত্যা করেন। এই কথা সাহাবায়ে কেরাম জিতে মদিনা শরীফ আসার আগে আমার নবীর কানে চলে আসে। আমার নবী ডাকেন, হারেসকে ডাকো। হারেস, তুমি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি কতল করে দিলা? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতল করেছি কারণ তার আগের রাতে এই ঘটনা ঘটেছে, সে ভয়ে কালমা পড়েছে। আমার নবী বলেছেন, তুমি কি তার সিনা খুলে দেখেছো? ভয়ে পড়তেছে না মহব্বত নিয়ে পড়তেছে? আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, রাতে সে আমার অনেক ভাইকে হত্যা করেছে। হযরত হারেস বলেন, আমি কত আমার নবীকে অনুনয় বিনয় করে বলছি, আমি কসগুলা কারণগুলা তুলে ধরছি, আমার কথা আমার নবী না শুনে বারবার বলছে, হারেস তুমি কেমনে কতল করলা লা ইলাহার পরে? হারেস কেমনে কতল করলা? তুমি কি করবা কিয়ামতের ময়দানে? আমার আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তুমি কি জবাব দিবা? হযরতে হারেস বলছেন, আমার নবী বারবার জিজ্ঞেস করার কারণে আমার মনে হচ্ছিল যদি আমি আজকের দিন পর্যন্ত ইসলামই কবুল না করতাম, আমি নবীর সামনে এই পরিস্থিতির শিকার হইতাম না। তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন। এটাকে বলে সুপারিশ, শাফাআতে রাসূল।
সাহাবী নিজে চাইলেও দোয়া করতে পারতেন, কিন্তু আমার নবীর মাধ্যমে সুপারিশ করাচ্ছে আল্লাহর দরবারে। আমার নবীকে বলছেন দোয়া করতে, আমার নবী তখনও বলছে কি বলবা, সেই যদি কিয়ামতের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠে তুমি কি জবাব দিবা? তখনও আমার নবী ঘুরে ফিরে একই কথা বলছে। এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর পরেও সিনাই উঠে জবাই করে দেন নাই। এ যারা জবাই করে তাদেরকে ইয়েজিদি বলে। কি বলে? আমার সাথে আমাদের কোন ভাইয়ের কোন মার দাঙ্গা হাঙ্গামা আছে? কোনো কিছু নাই আমার ভাই, কোনো কিছুই নাই। শুধু এই যে আপনারা বলেন না সুন্নিরা 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 এত করে, কিচ্ছুই করে না। আমাদের সাথে কারো কোনো ধরনের লেনদেনের সমস্যা নাই, শুধু একটা জায়গায় সমস্যা, শানে রিসালাতে বিন্দু পরিমাণ বিয়াদবি হলে আমাদের গায়ে আগুন ধরে যায়। আপনি দুনিয়া নিয়ে নেন, আমার 14 গোষ্ঠী নিয়ে নেন, কোনো অসুবিধা নাই। আমার নবীকে সাক্ষী করে বলছি, দুনিয়ার জায়গায় আমার নবীর শানে বিন্দু পরিমাণ বিয়াদবি যদি করে, সে যেই হোক জুতা বানিয়ে ছেড়ে দেবে। আরেকটা বিষয় মনে রাখবেন, আমরা অনেকেই বলি আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে নামাজ পড়ে, আমাদের মারাও চায়। আমি মাদেরকে, যারা যেখানে বসে মহিলারা আমাদেরকে দেখছেন, আমাদের মাদেরকে বলছি, সংকট দুই মুখী। আপনি সংকটের প্রতি খেয়াল করতে হবে। কি সংকট? আমাদের একটা বড় সংকট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আক্রমণ। সেটা কিসের? সেটা বিজ্ঞান এবং আধুনিকতা, এই দুই জিনিস একসাথে হয়ে আমাদের ছেলেদের ভিতরে তাদেরকে বুঝিয়ে ফেলেছে যে এই যুগে ধর্মের কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে কেউ, আপনি ছেলেকে আপনাদের জায়গা থেকে শুধু শহরে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। এই কলেজ বিশ্ববিদ্যালয়ের মাহল, সোহবত, সঙ্গ কিছুদিনের মধ্যে তার ভিতর থেকে ঈমানের চেরাগ নিবু নিবু করে দিয়েছে। সে আপনার বাসায় যখন আসে নামাজ দোয়া পড়ে, আপনি মনে করতেছেন তার বিশ্বাস পোক্ত, তার বিশ্বাস পোক্ত না। যেই ব্যক্তি কবর সম্পর্কে সচেতন হবে, সেই ব্যক্তির পক্ষে এইরকম অরাজকতা সম্ভব না। এরকম মিথ্যা, এরকম জুলম, এরকম প্রতারণা, এইরকম এই আন্দাজের জিন্দেগি সম্ভব হবে না যেই ব্যক্তি কবরকে বিন্দু পরিমাণ ধারণ করে। আমরা দেখেন না, গতকালকে দেখলাম লম্বা দাড়ি, টুপি, পাঞ্জাবি, ভোক্তা অধিকারের লোক জিজ্ঞেস করতেছে, ভাই আপনি এ কি খাওয়াইলেন এতদিন পর্যন্ত আমাদের ভোক্তাদেরকে? ভোক্তা অধিকার কেন যেতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বড় আর কেউ আছে? আপনার ভিতর কেঁপে উঠে নাই? এত বড় লম্বা দাড়ি, এত বড় টুপি, এত বড় পাঞ্জাবি, তবুও আপনি মানুষকে এই আন্দাজে ধোঁকা দিচ্ছেন। আপনার জন্য আযাব ডাবল হবে। একটা হচ্ছে গুনাহের, আর একটা হচ্ছে আমার নবীর সুন্নতকে অপমান করার কারণে। আপনি যখন দেখবেন মিথ্যা বলতে হচ্ছে, তো মিথ্যা যদি বলতে হয় দাড়ি কেটে ফেলেন। আল্লাহর ওয়াস্তে আমার নবীর সুন্নতের অপমান করবেন না। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা কেন লাগান? কারণ এগুলার মধ্যে মানুষ বিশ্বাস করে, মানুষের এখনো বিশ্বস্ততা বাকি আছে। আপনারা ভুলঙ্কিত করে দিচ্ছেন এই জিনিসগুলা। হোটেল ব্যবসা করি, হোটেলের মধ্যে আমি খুঁজে খুঁজে বাজার করি কোন জায়গায় 10 নাম্বার আর 12 নাম্বারের জিনিস আছে। আমার নবী কি বলেছে জানেন? আমার নবী বলেছে, মান গাশানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে, সেই ব্যক্তি আমার উম্মত নয়। এবার আপনি নামাজ পড়লে কোনো লাভ আছে? আমার নবী বলছে, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআযযিম আও ওয়া ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। নামাজ দোয়া পড়ছেন না আপনি? কোলাই নিয়ে যাবেন নামাজ দোয়া। আমার নবী বলছেন, সেই ব্যক্তির উপর আমার আল্লাহ নারাজ, রাসূলও নারাজ। কে? যার উপর তার মা বাবা নারাজ। তো আপনি মা বাবাকে এত কষ্ট দিয়ে নামাজও পড়ছেন, কাজ হয়েছে?